আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আমি আজকে একটা পিঠা তৈরি করব। তো দেখো, আমি এখানে গরম পানি করে পানিটা যখন ফুটে এসেছে তখন আতপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি পানির মধ্যে, একটুখানি লবণ দিয়ে। তো আমি একটা সুন্দর নরম ডো তৈরি করব। তো পানিটা যখন টকবক করে ফুটে এসেছে তখন যে আতপ চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো এভাবে সুন্দর একটা ডো তৈরি হবে। তো এখানে আমার একটু চাউলের আটা কম হয়েছিল, তো আমি আরেকবার দিয়ে নিয়েছি। তো এভাবে আমার চুলা কিন্তু জ্বলছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো একটা সময় কিন্তু ডো তৈরি হয়ে যাবে। তো আমার ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি কিন্তু এটা একটু রেখে দিব। তারপরে যখন অল্প অল্প গরম থাকবে হাতে সহনীয় মতো, তখন আমি এটাকে হাতে সুন্দর মতো সাদা তেল লাগায়ে তো আস্তে আস্তে সুন্দরভাবে এভাবে মেখে মেখে নেব। তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি কি পিঠা তৈরি করছি, আসলে এটা কোন এলাকার পিঠা আমি জানি না। আমি যাই হোক ইউটিউবে দেখেছিলাম। তো আমি খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করছি আর কি। আমি একদিন খেয়েছিলাম, আমার এখনও সেই স্বাদটা কিন্তু আমার মুখে লেগে আছে। তো দেখো, আমি এভাবে তেল দিয়ে আটাটা সুন্দর করে চটকে চটকে ডো তৈরি করে নিয়েছিলাম। তারপরে এই যে পিঁড়ি আর বেলুন নিয়েছি, পিঁড়িতে তেল লাগায়ে তারপরে আমি প্রায় হাফ ইঞ্চি মতো মোটা করে রুটি বেলে নিয়েছিলাম। তো তারপরে দেখো, আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, গোল গোল শেপ করে নিয়েছি। তো এখানে আমি আমি যে আপুর পিঠা তৈরি করা দেখেছিলাম, ওদের না খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করার নকশা তৈরি করার কাটা থাকে। তো আমার আসলে সেটা নেই, যার কারণে আর এটা কিন্তু আমাদের এলাকায় তৈরিও করে না এই পিঠাটা, আর আমি নামও জানি না। তো আমি দেখো কাঁটা চামচের সাহায্যে এভাবে বিভিন্ন রকম শেপ দিয়ে আমি যে এই পিঠাটার ডিজাইন নিজের মতো করে করে নিয়েছি। আমার ডিজাইনটা হয়তো খুব একটা ভালো হচ্ছে না। তো যারা এই পিঠাটা তৈরি করে যে এলাকায়, ওই সমস্ত এলাকার আপুরা আসলে খুব সুন্দর করে এই পিঠা তৈরি করে। তো আমি যেমনটা পেরেছি আর কি, আমারটাও একেবারে যে খুব একটা খারাপ হচ্ছে তা না, কিন্তু এই পিঠাটা না ভাজলে আরও বেশি সুন্দর দেখা যাবে। যাই হোক, ডিজাইন যেমনই হোক না কেন, টেস্ট আসল। তো এই পিঠাটা কিন্তু আমি যেমনই তৈরি করি, টেস্ট কিন্তু একই পাওয়া যাবে। তো আমি এক একে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে আমার আমি চুলাইতে খেজুরের গুড় আর পানি দিয়ে আর আর যে দারুচিনি আর এলাচ দিয়ে আমি কিন্তু সুন্দর একটা শিরা তৈরি করে নিয়েছিলাম। শিরাটা তৈরি করা আসলে স্কিপ হয়ে গেছে, ভিডিও নিতে পারিনি। তো শিরাটা তৈরি করে আমি রেখে দিয়েছি। শিরাটা কিন্তু হালকা গরম আছে। তো এদিকে আমি আর একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে আমি পিঠাগুলো এক এক করে, তেলটা যখন গরম হয়েছে আমি এক এক করে তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করা যাবে না, আবার একেবারে লো হিটেও গরম করা যাবে না, মিডিয়াম টু লো আছে দিতে হবে। তো যাই হোক, দেখো এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমার একে একে অনেকগুলাই পিঠা ভাজা হয়ে গেছে। তো আমি গুড়ের শিরার মধ্যে আগের পিঠাগুলা যে ভেজে এক এক করে ভাজছিলাম, আর যে শিরার মধ্যে দিয়ে আমি এপিঠ ওপিঠ সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছিলাম। তো সেগুলো আসলে স্কিপ হয়ে গেছে, এত ব্যস্ততার মধ্যে ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো দেখো, আমি শেষের যে পিঠাগুলা ছিল সেইগুলা কিন্তু আমি যে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে গুড়ের শিরার মধ্যে সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছে। আসলে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। অল্প একটু ভিজায়ে এপিঠ ওপিঠ করে সুন্দর করে লাগায়ে তারপরে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো যাই হোক, দেখো আমার যে পিঠা কিন্তু সবগুলাই তৈরি হয়ে গেছে। আমি সুন্দর করে আসলে শিরাটাও আমার অনেকটাই কম হয়ে গেছে, যার কারণে এই পিঠাগুলা একটু বেশি করে, শেষের পিঠাগুলো আমি একটু বেশি করে ভিজিয়ে নিচ্ছিলাম। তো পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। জানি না তোমাদের যে যে এলাকায় এই পিঠাগুলো তৈরি করে সেসব আপুরা হয়তো আমার থেকে আর অনেক অনেক সুন্দর তৈরি করো। তো তোমরা আসলে কমেন্ট করে বলে যেও কেমন হয়েছে। তো এই দেখো, আমার পিঠাগুলো খুব সুন্দরই হয়েছে, একেবারে খারাপ হয়নি। আর উপরটা ক্রিস্পি আর ভিতরটা দেখো খুব সুন্দর নরম হয়েছে।
তো সবাই ভালো থেকো, আল্লাহ।